গতকাল আমাদের এখানে রাত্রেবেলা ভীষণ বৃষ্টি হয়েছে। আজকে পরিবেশটা অনেকটাই ঠান্ডা, তো গরমের দিনে সাধারণত মশলা জাতীয় খাবার খেতে একদমই ইচ্ছে করে না, কিন্তু পরিবেশটা যদি এরকম গরমের মধ্যে একটু শীতল পাওয়া যায় তাহলে ইচ্ছে হয় একটু স্বাদ এবং রুচির পরিবর্তনে। তো এই স্বাদ এবং রুচির পরিবর্তনের জন্য আজকে পারিজাত কিচেনে একটা মশলাদার রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। যদিও খুব মশলা ব্যবহার এখানে নেই, তবুও নর্মালি গরমের দিনে সাধারণত যে রকমের তরকারি আমরা পছন্দ করি তার চেয়ে একটু রিচ একটা রেসিপি। আর রেসিপিটা হলো শোল মাছের কালিয়া। নমস্কার বন্ধুরা, পারিজাত কিচেন উইথ ভিলেজ ফুডে আমি সুব্রত আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আজকে শোল মাছের কালিয়া রান্না কিভাবে করছি সেটা শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। প্লিজ স্কিপ করবেন না, শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখুন। আমি শোল মাছের কালিয়া করার জন্য শোল মাছটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, একদম পপকর্নের মতো সাইজ করে নিয়েছি। আর এই সাইজ অনুযায়ী আলুটাকেও আমি প্রায় সেম সাইজই কেটে নিয়েছি। এই দেখুন, তাহলে কথা না বাড়িয়ে ডিরেক্ট রান্না শুরু করি। শোল মাছের কালিয়া রান্না করার জন্য যে মশলাগুলো আমি ব্যবহার করব সেগুলো হলো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, গোটা গরম মশলা, আদা বাটা, কাঁচা লঙ্কা। আর ফোড়নের জন্য আমি দেব জিরে গোটা, তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর সাথে যাবে হলো নারকেল কুচি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, এবং গোবিন্দভোগ চাল। রান্নার শুরুতে আমি মাছটাকে ভেজে নেব। আর মাছ ভাজার জন্য আমি এতে সামান্য পরিমাণে দিয়ে দেব নুন আর হলুদের গুঁড়ো। মাছটাকে আমি খুব বেশি করে ভাজবো না, আবার একদম কমও ভাজবো না। কালিয়া রান্নার ক্ষেত্রে মাছটা মিডিয়াম কড়া করে ভেজে নিতে হয়। তেল গরম হয়ে গেছে, এবার মাছটাকে আমি হালকা করে ভেজে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। এবার এই তেলের মধ্যেই একে একে আমি আলু, গোবিন্দভোগ চাল আর নারকেল ভেজে নেব। শুরুতে আলু ভেজে নিচ্ছি। এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। আলু ভাজি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। এবার গোবিন্দভোগ চালটাকে ভেজে নেব। হালকা করে চালটা ভেজে নিতে হবে। আমার হালকা করে চাল ভাজা হয়ে গেছে, তাই এটাকে নামিয়ে নিচ্ছি। এবার নারকেলটাকে ভেজে নেব। নারকেলটাকে হালকা বাদামি করে ভেজে নেব, বেশি ভাজবো না। শুরুতেই বলেছি নারকেল এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আমরা দিই এটা। নারকেলটা দিলে খাবার সময় একটু নারকেলের কুচি দাঁতের মধ্যে পড়লে একটু কচকচ, মানে একটু আলাদা রকমের একটা স্বাদ আসে। তো চেষ্টা করবেন নারকেলটাকে দেওয়ার।
আমার নারকেল ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিচ্ছি। সব জিনিস ভেজে নিয়েছি, এবার ফোড়ন দেব। ফোড়নে প্রথমে দিয়ে দিচ্ছি সাদা জিরে, 3টে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এবার এর মধ্যে শুরুতেই আমি একটু জল দিয়ে দেব, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ আদা বাটা। শুরুতে জলটা দেওয়াতে এই যে মশলাগুলো দিলাম, এই মশলাগুলো তেলে দিলে যে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই সম্ভাবনাটা একদমই বন্ধ হয়ে গেছে। জলের মধ্যে এই মশলাটা দেওয়ায় প্রথমত তেলের সাথে এটা ভাজা হবে এবং জল আছে, এই জলের সাথে এই মশলাটা সিদ্ধও হয়ে যাবে। তাই প্রথমে একটু জল দিয়ে এইভাবে ভেজে নিলে এতে মশলা পুড়বেও না, মশলার যে গন্ধ সেই গন্ধটাও কিন্তু এর মধ্যে অটুট থাকবে। এবার এই মশলার মধ্যে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা। এই গোটা গরম মশলার মধ্যে আমি শুধু দারচিনি এবং এলাচ ইউজ করব। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ। আমার মশলা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে মাছগুলো দিয়ে মাছটাকে কিছু সময়ের জন্য কষিয়ে নেব। মশলার সাথে আমার মাছ দিয়ে কষানো হয়ে গেছে, এবার একে একে দিয়ে দেব বাকি সমস্ত উপকরণগুলো। আলু দিয়ে দিলাম, এবার গোবিন্দভোগ চাল এবং নারকেল এটাও দিয়ে দিলাম। এবার এগুলো সব একসাথে মিশিয়ে আমি কিছু সময়ের জন্য কষিয়ে নেব। আর এই কষানোর সময় মাঝে মাঝে আমি একটু একটু করে জল দেব। কিছু সময়ের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে কষাবো। অল্প অল্প জল দিয়ে আমার কষানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর একটা রং এসছে, আর চালগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে টান জালে রান্না করে নেব। কালিয়াতে সাধারণত জলের পরিমাণটা বেশি ব্যবহার করা হয় না, এই তরকারিটা একটু মাখো মাখো হয়, তাই আমি বেশি পরিমাণে জল দেব না। এবার এটিকে আমি টান জালে রান্না করে নেব। ঝোল ফুটে উঠেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। শোল মাছের কালিয়া নামানোর সময় হয়ে গেছে, এবার এতে দিয়ে দেব 1/2 চামচ শাহি গরম মশলার গুঁড়ো, গরম মশলা দিয়ে এটাকে জ্বালাবেন না, গরম মশলা দেওয়ার পরই এটাকে নামিয়ে ফেলবেন। দেখুন কত সুন্দর হয়েছে, অসাধারণ দেখতে হয়েছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, খেতেও অসাধারণ হয়।
আমার শোল মাছের কালিয়া রান্না হয়ে গেছে। এটি থেকে অসাধারণ সুগন্ধ বের হচ্ছে, দেখতেও হয়েছে ভীষণ সুন্দর, আর খেতে ওয়াও, সিম্পলি অসম, খুবই চমৎকার এটি খেতে হয়। তো আপনারাও বানিয়ে ফেলুন এভাবে শোল মাছের কালিয়া, আর আমাকে কমেন্টস করে জানান আপনাদের রান্না কেমন হলো। প্লিজ 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 আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে নতুন কোনো ভিডিও এলে সরাসরি আপনাদের নোটিফিকেশানে চলে আসে। এভাবে পাশে থাকুন, সাথে থাকুন, আর রেসিপিটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন। ততক্ষণ ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আবারও বলছি, প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। নমস্কার।